ডিজে বাপি প্রেজেন্টেশন। ও যার বিশাল তটে তাই বলি শোনো শোনো কোথা চারু চন্দ্রা বলি কোথা শ্যামের জ্বালা কোথা চারু চন্দ্রা আবার কোথা শ্যামে শ্যামের জল কেলি। আর ওই যমুনার তীরে কতবার মিলন হয়েছিলাম কাকে নিয়ে? রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী তুমি কি সেই যমুনা প্রবাহিনী তুমি কি সেই যমুনা প্রবাহিনী। এবার যমুনাকে লক্ষ্য করতে করতে এই যে আমার কমিটির দাদা ভাইরা কত সুন্দর ফুলের বাগান দিয়েছে না, আজকে মহাপ্রভু এই ফুলবন দেখে অবাক হয়ে থাকে। ফুলবন দেখে মনে মনে ভাবছে ফুলবন দেখি বৃন্দা। এই ফুলবন দেখে লক্ষ্য করছি এটা কি সেই বৃন্দাবনের ফুলবন? তবে আমার দেখে মনে হচ্ছে একই পুরো সমান। তাই দেখে বলছে ফুলবন দেখি বৃন্দা বনেরই সমান বনেরই সমান। ওই না ফুলবন দেখি বৃন্দা বনেরই সমান বনেরই সমান। ফুলবন দেখি বৃন্দা বনেরই সমান বনেরই সমান। ওই ফুলবন দেখি বৃন্দা বনেরই সমান বনেরই সমান। এই যে বাবা সব যদি বৃন্দাবনের হলো তাহলে গোপী কোথায় আমার? কারা গোপী? কই আমার গোপী কই? এই যে তোমরা গোপী। আমার যাকে দেখছে তাকে যারা সহচর সঙ্গত করছে মহাপ্রভুর সাথে তাদেরকে দেখে বলছে এই যে আর সহচর গণপতি গোপী মা আর সহচর গণপতি গোপী মা সহচর গণপতি গোপী মা। সহচর সহচর ব্রজ গোপী গোপী মা। তোমরা
এই মায়েরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে তোর দিকে, তুই বলতি মায়েরা মারা গেছে। ও মা বেঁচে আছেন সবাই? কারা কারা বেঁচে আছেন হাত তুলুন তো দেখি। আর বাকিটা কি? বাকিটা মারা গেছে। আমার হাত আছে না ঘরে রেখে এসেছেন? যাদের আছে তুলুন, যাদের নাই তোলার দরকার নেই। মহাজন বলছে হরিনামের বাসরে বসে যারা দুটো হাত তুলছে পরের জন্মে তারা দুটো হাত পাবে, আর যারা তুলছে না একটার সঙ্গে একটা ফ্রি। তোলার দরকার আছে, একটার সঙ্গে একটা ফ্রি, মানে ডবল পেয়ে যাও। যেমন বাজারে শিয়ারা কিনলে কি ফ্রি দেয়? চাটনি। আর কলগেট কিনলে বিরাস ফ্রি পেয়ে যাও। আচ্ছা জোরসে সবাই মিলে আমার সাথে বলুন তো, নবদ্বীপ ধামে কি? যারা হাত তুলছে না তাদের কি? জয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি? জয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি? পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের কি? এই পাড়ায় থাকি না, হাত তোলা দরকার নেই, তাই তো? হরি বল হরি বল। আচ্ছা দেখি মায়ের একটু হাত তুলুন সবাই মিলে, প্রেম সিধু বাবু তুলেছেন তো এই দিকটা, বাবা একটু তুলুন সবাই। বাবা হাত তুললে আসতে, হাত তুললে আমার কি কোনো লাভ হবে? আমার কোনো লাভ হবে না, হবে আপনাদের। কেন? কারণ দেখবেন বাড়িতে যাদের ডিশ অ্যান্টেনা আছে, যারা ডিশ অ্যান্টেনা কোথায় লাগাতে হয়? খাটের তলায়। কোথায়? যত উপরে তুলবেন সিগন্যাল তত, ছবি তত কি হবে? পরিষ্কার হবে, তাই তো? তাহলে আমার কি কোনো লাভ হবে? আপনার অ্যান্টেনা আপনি টিভি দেখবেন, আমার কি? ভগবান বলছে আমি তোমাদের দুটো অ্যান্টেনা দিয়েছি, যে যত উপরে তুলবে তার ছবি তত পরিষ্কার হবে। হাত তুলুন সবাই, প্রেম সিধু বাহু তুলুন। তুলেছেন তো? বাহ। এবার সবাই মিলে বলবো, নবদ্বীপে এসেছে কে গো? তোমরা দেখো গো আসিয়া, গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। হরি বল হরি বল। তোমরা দেখো গো আসিয়া, আমার গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। হাত তুলুন, আমার সাথে তাল দেবেন, তুলুন। তুলেছেন তো? বাহ। এবার আমি তাল দিলে তবে।
ভক্তবৃন্দ কি জয় আপন আপন গুরুদেব কি জয় আর সব থেকে যাদের বেশি বেশি করে আজকে জয় দেওয়া হবে উচিত বলে আমার মনে হয় কমিটি বৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয় নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বাবা আজকে যদি এই দাদা ভাইরা এসে না দাঁড়াতো তাহলে কিন্তু এই মধুময় বৃন্দাবনে কেউ আসতে পারতাম না তাই না হরি বল হরি বল এবার গৌর হরি কি করেছে মা নদিয়া নবদ্বীপ ধাম পরিত্যাগ করলেন করে গেলেন কোথায় শ্রীবাস সাঙ্গিনায় শ্রীবাস সাঙ্গিনায় গিয়ে কি করলেন একটা খোল নিয়েছে করতাল নিয়েছে খোল আর করতাল নিয়ে মহাপ্রভু মেতে উঠলেন হরিনাম সংকীর্তনে কেমন ভাবে মাতলেন মা খোল করো তালে গোড়া সুমেলু করিয়া বলো করো তালে গোরা, সুমেলাই করিয়া। খোল করো তালে গোড়ার সুমেলু করিয়া খোল করো তালে গোরা, সুমেলো করিয়া। তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। আবার তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে। উর্জে দুটি বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, উর্জে দুটি বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। বাবা ঊর্ধ্বে দুটো হাত তুলে কে নাচছে গৌরহরি নাচছে তাই না মা আমার যখন গৌরহরি নাচছে না তার সঙ্গে আরো একজন নাচছে সে কে যে হলো আমাদের জগৎগুরু কে মা আমাদের জগৎগুরু কে যমরাজ। আমার জগৎগুরু যমরাজ কি বলছে শুনেছ কে জগৎগুরুকে ভালো করে শুনুন নিত্যানন্দ জগৎগুরু প্রেম কল্প তরু বিশ্বমহর নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতর বিশ্বম্ভর। নিত্যানন্দ জগৎগুরু প্রেম কল্প তরু বিশ্বমহর আর নিত্যানন্দ জগৎ গুরু প্রেমে কলম তোর প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত, প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত। গৌর গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু প্রেমে কলম তোর নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতর বিশ্বম্ভর। আর নিত্যানন্দ জগৎ গুরু প্রেমে কলম তোর নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতর বিশ্বম্ভর। কে নাচছে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর মাঝে মাঝে নিত্যানন্দ নাচিছে মহাপ্রভুর কাছে কাছে নিত্যানন্দ নাচিছে, আমি গৌর হরির সাথে সাথে নিত্যানন্দ নাচিছে হরির সাথে সাথে নিত্যানন্দ নাচিছে। আমার যখন নিত্যানন্দ নাচছে দাদা খুব মনিটরটা বাড়ান দাদা আউটপুটের সাউন্ড কানে আসছে চারটে মনিটর আছে এবার কে নাচছে মা আমার অদ্বৈত নাচি রে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে। বুম 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 বলে অদ্বৈত নাচে রে বুম 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 বলে অদ্বৈত নাচে রে, বুম 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 বলে অদ্বৈত নাচে রে বুম 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 বলে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে। বম 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 বলে অদ্বৈত নাচে আর যেই অদ্বৈত নাচে মা তার সঙ্গে কে নাচে আমার সুভাষ ঠাকুর নাচে রে শিবা ঠাকুর নাচে রে, নাচে রে, শিবা ঠাকুর নাচে রে, শিবা ঠাকুর নাচে রে শিবা ঠাকুর নাচে রে। আর দুটি করো জোর করি শিবা ঠাকুর নাচে রে দুটি করো জোরে করে শিবা ঠাকুর নাচে রে, দুটি করো জোর করি শিবা ঠাকুর নাচে রে আচ্ছা বলো তো মা ভালো করে শুনেছো তো সব কজন নৃত্য হলো ছজন কজন হয়েছে 5 জন হয়ে গেছে 5 জন হয়ে গেছে হ্যাঁ
বাহ, 4 জন। এই জন্য বলে ভালো করে শুনতে হয়, দেখেছো? 4 জন, একজন বাকি আছে, যে হচ্ছে রাধারানীর এক অঙ্গের থেকে সৃষ্টি, যার নাম ছিল আমার গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, নাচে রে, গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, রাধা ভাবে বিবাহ হয়ে গদা ধরে নাচে রে, রাধা বলে বিবাহ হয়ে গদা ধরে নাচে রে, মদনে মদন ডেকে গদা ধরে নাচে রে, বিবাহ হয়ে গদা ধরে নাচে রে, মদনে মদন ডেকে গদা ধরে নাচে রে। আমার গদা ধরে নাচছে কেমন করে মা? আমার গৌর হরির পাছে পাছে গদা ধরে নাচে, আমার গৌর হরির পাশে পাশে গদা ধরে নাচে রে, গৌর হরির পাছে পাছে গদা ধরে নাচে রে। আমার গৌর হরির পাশে পাশে গদা ধরে নাচে রে, আমার গৌর হরির পাছে পাছে নাচছে কেন? আমার গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে, আমার গৌর ঢোলে পাশে গদা ধরে নাচে রে, গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে রে, গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে রে। আমার গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে রে। গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে। এবার হলো 5 জন, মানে এরা হলো নদীয়ার পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব যখন নৃত্য করছে, একজন ভক্ত, তারও মনের বাসনা জেগেছে। ও প্রভু, বলো বলো প্রভু, বলো। তোমরা যে এত সুন্দর হরিনাম করছো না, তোমাদের দেখে আমার মনে বড় স্বাদ জেগেছে, আমিও হরিনাম করব। আর শুধু হরিনাম করব না, তোমার সাথে আমি নৃত্য করবো। আমি নেবে? তুমি নৃত্য করবে? তুমি তো ভালোবাসি সোজা হয়ে দাঁড়াতে পারছো না, কি নৃত্য করবে? যাও যাও, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, যাও। দেখেছেন মা, আমি খোড়া বলে অট্ট হাসিতে হাস্যকার হয়ে বললো আমি নাকি নৃত্য করতে পারবো না। আচ্ছা, এদিকের বাবারা বলুন তো, আমি খোড়া বলে কি আমার ইচ্ছা হয় না আমি নৃত্য করবো? হ্যাঁ, যে বোবা তার ইচ্ছা হয় না কথা বলবে, যে অন্ধ তারও ইচ্ছা হয় দেখবে, তাহলে আমি খোড়া বলে কি আমার ইচ্ছা হয় না নৃত্য করবো? মহাপ্রভু বললেন, শোনো, এই নামের কৃপা যদি পরিশন হয়, তাহলে যে বোবা সেও কথা বলতে পারে, যে অন্ধ সেও দেখতে পায়, আর যে খোড়া সেও পাহাড়ে উঠে যায়। তাই তোমার যখন মনের বাসনা জেগেছে, তুমিও নৃত্য করো। বেশ, এইবার খোল করতালের মাঝে বাঁকা বক্রেশ্বর নৃত্য করছে। মায়েরা জোর করে উলুধ্বনি, আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, উলুধ্বনি উলুধ্বনি, আমার মহাপ্রভু ধীরে ধীরে বক্রেশ্বর নাচিছে, আমার মহাপ্রভু ধীরে ধীরে বক্রেশ্বর নাচিছে, আমার মহাপ্রভুকে ধীরে ধীরে বক্রেশ্বর নাচিছে, হরি হরি বক্রেশ্বর নাচিছে, মুখে হরি হরি বলে, বক্রেশ্বর নাচিছে, মুখে হরি হরি বলে, বক্রেশ্বর নাচিছে, মুখে হরি হরি বলে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, খোল করতালে গোরা কালে গোরা সুমেলো করি, এলো করিয়া, আর তাহার মাঝে নাচেন গোরা, নাচে গোরা, আমার গোরা জয় 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 দিয়া, গোরা জয় 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 দিয়া। আচ্ছা, এটা কি বাজছে মায়েরা বলো তো, কি বাজছে? এটা ঢোল। ঢোল বাজছে? খোল, শুধু খোল নয়, শ্রী খোল। আমা, তবে এর আরো একটা নাম আছে, কি জানো তো? মৃদঙ্গ। কেন? এর পুরো অঙ্গটা কি দিয়ে তৈরি? সোনা। সোনা দিয়ে। সোনার থেকেও দামি মাটি দিয়ে তৈরি। হরি বল, হরি তো বল। মায়েরা, তাই এর নাম মৃদঙ্গ, কিন্তু নদিয়ার মাঝে একে বলে শ্রী খোল। এবার শ্রীখোল বাজছে, কিন্তু মা শ্রীখোল বেজে এও কথা বলে, আমরা অনুভব করতে পারি না, কিন্তু এতক্ষণ যে বাজলো, এও কিন্তু কথা বলতে বলতে বাজছে। তো আজও বাজছে, এখনো বাজছে, এই মুহূর্তে বাজছে। কেমন ভাবে বাজছে? ধেকে তাং ধেকে তাং তারে ধি তারে ধি। আমার কার
তারে ধিক বলে কৃষ্ণ কথা শোনে না তারে ধিক যারা কৃষ্ণ কথা শোনে না তারে ধিক যারা উলুধ্বনি করে না তারে ধিক যারা উলুধ্বনি করে না তারে ধিক যারা করতালি দেয় না তারে ধিক যারা করতালি দেয় না তারে ধিক বাবা তাদেরকে ধিক্কার দিয়ে বলছে সবাই চলিয়া যায় নদীর স্রোতের পায় নদীর স্রোতের ন্যায় সোনার ঘড়িটি বলে টিক 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 আর যে না চলে ওরে কলির ঝিম তোদের খোল বেজে বলে শত শত ধিক। বলে বেজে বলে শত শত ধীর অমায়েরা এবার এই খোল বেজে বলছে তোরা খোল খোল খোলো খোল এই খোল খোল ও ঠাকুমা পাঞ্জাবি খুলতে বলেছে বলো সত্যি করে আমি বলেছি খোল খোল পাঞ্জাবি খুলতে বললাম পাঞ্জাবি খুলে দিচ্ছে ও মায়েরা বলছি খোল খোল এই খোল বেজে বলছে খোল খোল কি খুলবে এই খোল বেজে বলছে তোদের হৃদয় কপাট খোল খোল তোদের হৃদয় কপাট খোল খোল হৃদয় কপাট খোল খোল হৃদয় কপাট খোল খোল শ্রী খোলে বেজে বলে হৃদয় কপাট খোল খোল শ্রী খোল বেজে বলে হৃদয় কপাট খোল খোল বাজে খোল বাজে বাজে খোল বাজে খোল বাজে খোল ফাটা খোল খোল বেজে বলে বাজে খোল খোল বেজে বলে বাজে খোল চলে যাচ্ছিস কেন দেখেছেন মা কি হলো কি হয়েছে ও বাজে খোল বলেছি বলে রাগ হয়েছে আচ্ছা মানুষের মনে রাগ অভিমান থাকা ভালো কিন্তু সেটা তো বুঝে সুঝে করতে হয় ও বাবা এই জন্যই তো সংসারে এত অশান্তি কেন বলুন তো ভুল বোঝাবুঝির জন্য তাই না মা এক বললাম এক শুনলাম এই যে কি হলো কি শোনো ভালো করে শোনো কি বলছি বাজে খোল বলছে বাজে খোল ওমা খোল বাজালে বাজে করতাল বাজালে বাজে আচ্ছা বলুন তো রাসলীলা তো শুনতে এসেছেন শঙ্খ আনা হয়েছে শঙ্খ আছে বাড়িতে আছে ওইটা ভুলে গেছেন তাই তো হয়তো বাজিয়ে দিয়েছে তাহলে বাজালে বাজে ওমা তাহলে এই খোল বাজালে বাজে তুমি রাগ করছো কেন বুঝেছো তোমার খোল বেজে যারা এখনো হরিনাম শুনতে আসেনি যারা বিছানায় ঘুমিয়ে আছে তাদেরকে ডেকে ডেকে বলছে তোদের বাজে খোল বাজে খোল বাজে খোল তোদের বাজে খোল বাবা আপনাদের বাড়ি পুকুর আছে পুকুর আছে আপনার বাড়ি একটা পুকুর আছে আপনার পাশের বাড়ি একটা পুকুর আছে তো আপনার যেটা পুকুর সেই পুকুরে কচুরি পানায় ভরপুর আর আপনার পাশে যে পুকুরটা সেই পুকুরটা হচ্ছে কাঁচের মতো পরিষ্কার জল সন্ধ্যাবেলায় আকাশে কি ওঠে সূর্য ওঠে সূর্য চাঁদ আচ্ছা মায়েরা বলুন তো এই চাঁদের আলোটা কোন পুকুরে এসে পড়বে পানা পুকুরে পরিষ্কার পুকুরে তাই তো আচ্ছা মায়েরা আকাশের চাঁদের দিকে তাকিয়ে আমি এমন কলিহত জীব আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলছি ওরে চাঁদ তুই আমার পাশের পুকুরে আলো দিলি কিন্তু আমার পুকুরে কেন আলো দিলি না আকাশের চাঁদ বলছে দেব কি করে কারণ তোমার পুকুরটা অপরিষ্কার আগে পরিষ্কার করো ওমা পুকুরের পানা পরিষ্কার করতে গেলে কি করতে হয় কচুরি পানা যদি পরিষ্কার করা যায় রজ্জু অর্থাৎ দড়ি দুদিক থেকে টান দিলে অতি সহজে পরিষ্কার করা যায় মহাজন বৈষ্ণব মহাজন বলছে ওরে কলিরজি তুই পুকুরের পানাকে পরিষ্কার করতে গেলি কিন্তু তোর হৃদয় মন্দিরে যে পানা জমে আছে আগে ওই পানাটাকে পরিষ্কার কর আমার এই পানাটা কিসের পানা কামনা বাসনার পানা কামিনী কাঞ্চনের পানা তাই বলছে আকাশের চাঁদ পুকুরে এসে আলো দেয় কিন্তু এই পুকুরে যে আলো দেয় সে আকাশের চাঁদ নয় সে হলো আমার গোবিন্দ চাঁদ নেতায় গৌর হরি গৌর হরিব এই লীলা দর্শন করছে মা পদকর্তা পদকর্তা
দর্শন করে লীলার পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কি লিখছেন? বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আবার বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, রস রস গোরা চাঁদ করিল প্রকাশে, রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে, রস রস গোরা চাঁদ করিল প্রকাশে। এবার প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো, রাসলীলা প্রকাশ হলো, রাসলীলা প্রকাশ হলো, রাসলীলা প্রকাশ হলো, রাসলীলা প্রকাশ হলো, লোকে গোপনে ছিল রাসলীলা প্রকাশ হলো, গোলকে গোপনে ছিল রাসলীলা প্রকাশ হলো, অবাক গোলকে গোপনে ছিল রাসলীলা প্রকাশ হলো। আচ্ছা মায়েরা, এতক্ষণ নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার আমরা সবাই মিলে যাব বৃন্দাবনে, যাওয়া হবে তো? আচ্ছা মায়েরা হ্যাঁ তো বললেন, কোথায় বসে আছেন? তাহলে বৃন্দাবনে কি করে যাবো? আবার যাওয়া যাবে না? যাওয়া যাবে কি করে? মায়েরা দেখবেন শাস্ত্রে বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। তাহলে মায়েরা বলবেন বৃন্দাবনে বসে কি আবার বৃন্দাবনে যাওয়া যায়? মায়েরা ভালো করে শুনুন, যাওয়া যায়। কখন জানেন? ধরুন আপনি কোনো তীর্থে গেছেন বেড়াতে, কিন্তু মায়েরা আমাদের দেহটা যাই বটে কিন্তু মন বড় চঞ্চল, তাই না? আমাদের কলির মানুষের দেহটা এক জায়গায় থাকে কিন্তু মন এক জায়গায় থাকে না। কি মা থাকে? সংসার, তাই না? সংসারের কাজ কর্ম, সন্তান, স্বামী সব কিছু বজায় রেখে তারপরে আমরা যে যেখানেই যাই না কেন। তো মায়েরা এই মধুময় বৃন্দাবনে আমরা দেহ নিয়ে আসতে পেরেছি কিন্তু মনটাকে আটকাতে পারি না। তাহলে এই মন তরণী দিয়ে যাব। তবে মায়েরা দেহ নিয়ে গেলে অনেক পয়সা খরচা হয়, কিন্তু মন নিয়ে গেলে খরচা হবে? হবে না। তাহলে যারা যারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন তো দেখি মায়েরা। সবাই যাবেন তো? বৃন্দাবনে যাবেন তো? যারা যারা যাবেন না জোর করে উলুধ্বনি। মায়েরা আর একটু জোরে দেন। ভুল করে হয়ে গেছে, আস্তে আস্তে। ওমা বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না উলুধ্বনি করুন। ভুল তাদেরই হয় যারা ভগবানকে ভালোবাসে, তাই না? বৃন্দাবনে ব্রজগোপীরা ভগবানকে এমন ভালোবেসেছিল, তাদেরই ভুল হয়ে গেল। আমরা তো সামান্য কলির মানুষ, তাই না? বৃন্দাবন ধামে কি জয়, বৃন্দাবন ধামে কি জয়। ওমা এই জায়গার মালিককে বাপরে বাপ। ওমা বৃন্দাবনের যে মালিক, প্রেম সে বলো রাধা রানী কি জয়, विश्वभानु राज नंदिनी की जय। जीव राधा राधा नाम नहीं बोला तो जीना बेकार हो जाएगा। ও জয় রাধা নাম যারা না বলবে তাদের জীবন সব বেকার হয়ে যাবে। কেন? ভগবান বলছে কোটি কল্পকাল ধরে আমায় ডাকলে তোমরা কেউ পাবে না, কিন্তু যদি অল্প সময়ের জন্য কেউ রাধা রানীকে স্মরণ করতে পারো অতি সহজে তোমরা আমায় পেয়ে যাবে। বৃন্দাবনে যাওয়া হবে তো? হাত তুলুন সবাই। मेरा मन पंछी बोले और वृंदावने जाऊं, ब्रज की लता पता में। রাধা নামের এমন মহিমা যদি গৌর না হইতো কেমনে জানি তো। আমরা এই রাধা রানীর মহিমা গৌর যদি না আসতো তাহলে জানতে পারতাম না। রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানা তোকে। আহা মে রাধে রাধে গাও, প্রেম শুধু বাহু তুলে।
मैं राधे राधे गाऊं शाम शाम गाऊं राधे राधे गाओ श्याम श्याम गाओ मैं राधे राधे गाऊं शाम शाम गाऊं राधे राधे गाओ श्याम श्याम गाओ রাধে রাধে গাও আম শাম গাও। আমার এবার বাংলাটা আস্বাদন করি প্রত্যেকে বাঙালি শুধু হিন্দি শুনলে হবে না বাংলা কি বলছে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে ওই বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। রাধে রাধে বলবো শ্যামে শ্যামে বলবো আমি রাধে রাধে বলবো শাম শাম বলবো ও রাধে রাধে বলবো শ্যামে শ্যামে বলবো রাধে রাধে বলবো শাম শাম বলবো রাধে রাধে বলবো ও রাধে রাধে বলবো শাম শাম বলবো রাধে রাধে বলবো ও রাধে রাধে বলবো, রাধে हरि রাধে बोल। বলবো। वृंदावन की महिमा प्यारी वो ही ना जाने वृंदावन की महिमा प्यारी वो ही ना जाने प्रेम नगरिया मनमोहन की जनता ही जाने রাধা রানী কি বৃন্দাবন ধামে কি তাহলে চলুন একটু রাধা নাম গাই নাকি মধুময় বৃন্দাবনে এসেছি রাধা নাম গাইব সবাই মিলে প্রেম সে দুবাহ মায়েরা যারা ভজন গান এই ভজনটা তাদের জন্য ঠিক আছে একটু জোরে উলুধ্বনি
बिनती है इही राधा रानी कृपा बरसाए रखना राधा रानी कृपाए बरसाई रखना महारानी कृपाए बरसाई रखना राधा रानी कृपाए बरसाई रखना राधा रानी कृपाए बरसाई रखना मुझे तेरा ही सहारा महारानी मुझे तेरा मुझे तेरा ही सहारा महारानी तुझे तेरा ही शहर महारानी मुझे तेरा ही सहारा महारानी चरणों में रिपिटाए रखना कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना राधा 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 মামা একটু সবাই মিলে গাইবেন আমার সাথে গাইবেন প্রত্যেকে গাইবেন তো তাহলে কারা কারা গাইবেন দেখে নি একটু বাহ অনেকেই আছে তাহলে আমার সাথে বলুন সবাই কণ্ঠে কণ্ঠ দিন রাধা 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 বলুন রাধা 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 সবাই বলুন একটা সত্যি কথা বলবো আমার থেকে কিন্তু আপনাদেরটা বেশি ভালো লাগছে রাধা 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 राधा 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 बोलो राधा 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 राधे राधे वृंदावन में वृंदावन में निधुवन में केशी घाट में बंशी बाड़ में যমুনা কিনারে যমুনা কিনারে সবাই মিলে দুবাহু তুলে রাধা কুণ্ড में श्याम कुंड में गिरी गोवर्धन प्रेम से बोलो जोर से बोलो सामने दिए दाहिने दिए बाएं दिए पीछे दिए प्रेम से बोलो मन से बोलो राधे राधे
ভাবে বৃন্দাবনে মা যশোদার একমাত্র নীলমণি গোপাল, নীলমণি গোপাল। মা যশোদার একমাত্র নীলমণি গোপাল তাড়াতাড়ি করে কোলে নিয়ে আজ কোলে বসিয়ে নবনীর ভাণ্ড থেকে নবনী তুলছে। আর গোপালকে ডেকে বলছে, আই গোপাল খা বাবা। আমার নবনী তুলে দিচ্ছে বদনে। আর যখন বদনে নবনী তুলে দিচ্ছে না, নবনী তুলে দিয়ে এবার ভগবান শ্রী গোবিন্দ আমার মায়ের কোলে বসে আছে। তো যখন মায়ের কোলে বসে আছে, মায়ের কোলে যখন বসে আছে মা, আর দেখবেন এই জগতে কারা কারা মা হয়েছে দেখি হাত তুলে। মা হয়েছে কারা? বাহ, মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক, মা হলে কিন্তু গান শিখতে হবে, তাই না? হ্যাঁ, মা হলে গান শিখতে হবে, মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক। তাই মা যশোমতী আজ সুন্দর করে তার গোপালকে নিয়ে গুনগুন রূপে গান করছে আর ঘুম পাড়াচ্ছে। মামা কেমন ভাবে গান করছে আর কেমন ভাবে ঘুম পাড়াচ্ছে ভালো করে শুনুন। মা বলছে, এই গোপাল আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই। এই গোপাল দুষ্টুমি করবি না কিন্তু, ভালো করে ঘুমাবে। মা গান করছে আর গোপাল ঘুমাবে বলে শয়ন করেছে। মা বলছে, আই ঘুম, আই ঘুমাই, ঘুমাই, আই ঘুম, আই ঘুমাই, ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমা, আই ঘুম, আই ঘুম, আই ঘুমা, আয়রা উলুদা আই উলুদা। ঘুম, আই ঘুম, আই ঘুমা, আই ঘুম, আই ঘুমা, আই ঘুম, আই ঘুম, আই ঘুমা, আই ঘুম, আই ঘুম, আই ঘুমা। আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা, আমার সোনা চোখে সে ঘুম দিয়ে যা। আয় আয় চাঁদে মামা টিভি দিয়ে যা, আমার খোকনে সোনার চোখে ঘুম দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা, আমার সোনার চোখে সে ঘুম দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার খোকন সোনার চোখে ঘুম দিয়ে যা। আই ঘুম, আই ঘুমাই, ঘুমাই, আই ঘুমাই, 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 আই ঘুম, আই ঘুমাই, ঘুমাই। আই ঘুম, আই ঘুম, নিতাই গৌর হরি বল, হরি বল। আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আমাকে ঘুমিয়ে পড়লো। যে গান করতে করতে ঘুম পাড়াচ্ছে সে ঘুমিয়ে পড়ে গেল, আর যাকে ঘুম পাড়াচ্ছে সেই জেগে রইল। ভগবান তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে দিয়েছে। বিছানা ছেড়ে মনে মনে ভাবছে, আজ আমার এমন কি হলো, এত রাত হয়ে গেল কিন্তু চোখে আমার ঘুম কেন আসছে না। এই জগতে এমন কোনো সন্তান আছে যে মায়ের কণ্ঠে গান শুনে না ঘুমিয়েছিল? ওমা, তাই গোপাল মনে মনে ভাবছে, আজ আমার এমন কি হলো বলো তো, এত রাত হয়ে গেল কিন্তু চোখে আমার ঘুম কেন আসছে না। এই কথা ভাবতে ভাবতে মা শয়নকক্ষে ছিল একটা জানালা, সেই জানালাটা ধরে ভগবান তাড়াতাড়ি করে
তার দুটো নয়ন দিয়ে লক্ষ্য করছে। কেমন ভাবে ধরেছে, কেমন ভাবে লক্ষ্য করছে, জানালাটা ধরেছে আর নয়ন দুটো নিয়ে আমার কোথায় তাকালো? প্যান্ডেলে। প্যান্ডেলে? আচ্ছা, আমার কমিটির দাদা ভাইরা প্যান্ডেলটা করেছে সুন্দর, তা বলে কি শুধু প্যান্ডেল দেখবে আর কিছু দেখবে না? আমার কোথায় তাকালো? আকাশে। আর যেই আকাশে তাকালো দেখছে আকাশে উঠেছে শারদীয়ার পূর্ণিমা রজনীর চাঁদ। তো যখন চাঁদ দেখেছে, এবার আকাশের চাঁদ ইশারা করে বলছে, এই যে গোবিন্দ চাঁদ। বলি ব্যাপারটা কি? এত রাত হয়ে গেল, তুমি এখনো শয়ন কক্ষে, তোমার কি মনে নাই? ভগবান মনে মনে ভাবছে, আকাশের চাঁদ বলে কি মনে থাকবে? কার কথা মনে থাকবে? ওমা, আকাশের চাঁদ বলছে, কেন তুমি বৃন্দাবনের ব্রজগোপীদের কথা দিয়েছিলে না? কি কথা দিয়েছিলে? ওমা, বৃন্দাবনের ব্রজগোপীরা 1 মাস কাল ধরে একটা ব্রত করেছিলেন, যে ব্রতের নাম ছিল মা কাত্যায়নী ব্রত। কোন মাস? দামোদর মাস, কার্তিক মাস। এই দামোদর মাসে 1 মাস কাল যমুনার তীরে সুন্দর করে বালুকা রাশি দ্বারা নির্মাণ করলেন মা কাত্যায়নী ব্রত। আর সুন্দর করে বালুকা রাশি দ্বারা নির্মাণ করে গলে পিতবাস দিয়ে যেদিন 1 মাস সমাপ্ত হবে, মাসের শেষ, সবাই মিলে মাকে ডাকছে আর বলছে, মা তবে কি তুমি এই ব্রতে সন্তুষ্ট হওনি? 1 মাস কাল ধরে যে ব্রত আমরা উদযাপন করলাম, তবে কি তুমি সন্তুষ্ট হওনি? যদি তুমি সন্তুষ্ট হও, তাহলে কৃপা করে, করুণা করে আমাদের একবার দেখা দাও, একবার দেখা দাও। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদী